আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে অল্প কয়েকটি আলোচনা করব আপনাদের সম্মুখে। আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটার মধ্যে আপনারা লাইক শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা কোনো ধরনে আপনাদের কথা শুনে নাই, আপনাদের জন্য কাজিয়া কেসকাল করে, আপনাদের ছেলে মেয়ে লেখাপড়ার মন দেয় নাই, প্রচুর চেষ্টা করলেও তাদের পড়া স্মরণ থাকে নাই, বহু ধরনের অসুবিধা থাকে। আপনারা, আশা করি আমি আপনাদেরকে কোরআন থেকে একটি আমল দিব। যদি আপনারা আমলটি করতে পারেন 100% কামিয়াবি লাভ করতে পারবেন। অবশ্যই আপনারা আমল করার কিছুগুলো নিয়ম আছে। আপনাদের ছেলে মেয়ে যদি বশীকরণ করতে চান করতে পারবেন। আপনাদের ছেলে মেয়ে লেখাপড়ার অসুবিধায় মনোযোগ দেয় নাই, লেখাপড়াত মনে যোগ দিয়ে বসে নাই, লেখাপড়া করার জন্য কিছুগুলি নিয়ম আছে। নিয়মটা আমি আপনাদেরকে বলবো। ওই হিসাবে যদি আপনারা আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই লেখাপড়া করার জন্য সুবিধা করাই দিবেন। ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য, পড়াশোনা করার জন্য তাদের ব্রেনটে ইনশাল্লাহ অবশ্যই আসবেন। কিছুগুলি ছেলে মেয়ে আছে লেখাপড়া করার সময় তরতিব বোঝে নাই, তরতিবের সহিত লেখাপড়া করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুতগুলি নসিহত করছেন, আর বহুতগুলি দোয়ার দ্বারাই ইনশাল্লাহ আমরা সাকসেসফুল করতে পারবো। অবশ্যই আমি আপনাদেরকে যে আমলটি দিব, ওই আমলটি আপনাদের ছেলে সন্তানকে বলবেন করতে, আমলটি করতে বলবেন। তখন আপনারা 41 দিন যদি ওই আমলটি করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেহান শক্তি বৃদ্ধি করে দিবেন, লেখাপড়াত মন যাইবেন, তখন লেখাপড়া করতে পারবেন। আমি আপনাদেরকে কয়েকটি আমল দিব, আমলটি আপনারা অবশ্যই করবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি যাতে আপনাদেরকে কোরআন থেকে, সহিহ হাদিস থেকে আপনাদেরকে আমল দিতে পারি। ওই আমল যদি আপনারা করেন, আপনারা ইনশাল্লাহ দুনিয়া ও আখিরাতে ইনশাল্লাহ কামিয়াবি লাভ করবেন। আমলটি করার কিছুগুলি নিয়ম আছে। আপনারা যে গার্জিয়ান আছেন, ছেলে সন্তানের পিতা আছেন, অবশ্যই আপনারা একটি কাজ করবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের ছেলে সন্তানকে তুমি সুশিক্ষিত বানাও, জ্ঞানী গুণী বানাও। অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে আপনারা ঈশা বা ফজর বা মাগরিব আপনার যে কোনো সময়ে বনে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে কোনো টাইমটার বনে, ওই টাইমটার ভিতরে আপনি জায়নামাজে মুসলাত বসিয়ে আপনি উত্তমভাবে অজু টুজু করিয়া বসবেন। বসিয়া 2 রাকাত বা 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নামাজ পড়িয়া তখন আপনি আল্লাহর উপরে যা মাগফিরাত করবেন, করিয়া তখন অবশ্যই আপনারা দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। কিন্তু আপনারা যে আমলটি করবেন, আমল করার সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না। দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিমটা আমি আপনাদেরকে শোনাইতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ওই দুরূদ শরীফটা আপনারা পড়বেন। কতবার পড়বেন? 100 বার পাঠ করবেন। পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবেন।
ফুঁক দিয়ে তখন আমি যে দোয়াটি আপনি দেখাই দিব বা শোনাইব, ওই দোয়াটি আপনারা 7 কলের পানি আনবেন। 7 কলের পানিতে আপনারা সূরা ফাতিহা একবার পড়বেন, একবার সূরা ফাতিহা পড়বেন, পড়িয়া পানিতে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে তখন আমি যে দোয়াটি বলবো ওই দোয়াটি আপনারা 101 বার পাঠ করে ফুঁক দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 101 বার পানিতে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে তখন ওই পানিটি আপনারা আপনাদের ছেলে সন্তানকে খাওয়াইবেন, গড়ে ছিটিয়ে দিবেন। ওইভাবে আপনারা 41 দিন আমল করবেন। ইনশাল্লাহ আপনাদের ছেলে সন্তানের জাহান বৃদ্ধি হবেন, লেখাপড়াত মন যাইবেন। যত ধরনের অসুবিধা আছে সমস্ত অসুবিধা ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবেন। আমি আপনাদের সম্মুখে এই ভিডিওটা শেষ করলাম। খুদা হাফিজ।